950 বছর পর্যন্ত তার কওমের কাছে দাওয়াত দিলেন। মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া দাওয়াত পৌঁছায়, কালেমার দাওয়াত পৌঁছাইতো। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালামের পুত্রের মানুষেরা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ বানাইয়া রাস্তার মধ্যে তাকে ফালাইয়া রাখতো। পয়গম্বর নূহ হুশ আসা মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার কওম আমার জাতি আমাকে চিনতে পারে নাই, তাই আমাকে মেরেছে, আপনি তাদেরকে মেহেরবানি করে মাফ করে দেন। এইভাবে তার জাতি যখন তাকে মারতে মারতে বেহুশ বানাইয়া রাস্তার মধ্যে যখন শোয়াইয়া রাখতো, কিন্তু শেষ পর্যন্ত 950 বছর পর্যন্ত যখন কালেমার দাওয়াত দিল, কিন্তু মানুষ ঈমান গ্রহণ করে না, আল্লাহর দিকে আসে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বিরক্ত হইয়া আল্লাহর কাছে মন খুলে আল্লাহর কাছে আবদার করলেন, গো মালিক, এই কেমন জাতি, যেই জাতিকে আমি 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলাম, একটা মানুষ ঈমান গ্রহণ করে না, ইসলামের দিকে আসে না। ও আল্লাহ, এই জাতিকে দুনিয়ায় রেখে আর কোনো লাভ নাই, এই জাতিকে আপনি এখনই আযাব দিয়ে ধ্বংস কইরা দাও। 6 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে মুহররম মাসের একটা রোজা রাখলে পরে আইয়ুকাফিরুস সালাতাল্লাতী ক্বাবলাহা, আমার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই মুহররম মাসে যদি একটা রোজা কেউ রাখে, আল্লাহর হাবিব বলেন আইয়ুকাফিরুস সালাতাল্লাতী ক্বাবলাহা, তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আমি আল্লাহ আসমান এবং জমিন তৈরি করেছি, সৃষ্টি করেছি, ওই দিন থেকে বছর গণনার ক্ষেত্রে 12টি মাস আমি আল্লাহ তৈরি করেছি। মিনহা আরবাতুন হুরুম, এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস সবথেকে দামি, তার মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস। এই মুহররম মাস আল্লাহর কাছে দামি হওয়ার 1 নম্বর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন যেদিন থেকে বানিয়েছেন, সেদিন থেকে এই মুহররম মাসটাকে দামি বানাই দিয়েছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم أو كما قال النبي عليه الصلاة والسلام أفضل الصيام بعد رمضان وشهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
مولانا محمد وعلى آل سيدنا ماد اللهم صل على مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র মাসে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মন খুলে মুখ ভরে বুক ভরে হৃদয়ের থেকে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন খাতামুন নবীন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিক আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিক মাহশর হাদি কাউসার আকা ইনামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুওয়াত ফখর মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে এই অস্তিত্বশীল পরিবেশের মাঝেও সমাজের শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ দয়ায় আগে আগে মসজিদে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য সুন্দর এই পরিবেশে আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য আমরা সকলে আরেকবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসে আমাদেরকে উপস্থিত করেছেন এই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। কি মাস? অন্য অন্য মাসের থেকে এই মুহররম মাসটি একটু আলাদা, ব্যতিক্রম। গত মুহররম গেছে, আমাদের জীবন থেকে একটা বছর বিদায় নিয়ে চলে গেছে। আবার এই মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে উপস্থিত করেছেন। যদি আবার আগামী এক বছর আমরা দুনিয়াতে জীবিত থাকি তাহলে আমরা সামনের মুহররম পাবো। আর যদি মুহররম মাস আসার আগে যদি আমাদের আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে চলে আসে তাহলে আর মুহররম কি পাবো না। তো এই জন্য মুহররম মাসে কিছু করণীয় আমল আছে, যে আমলগুলো আমরা শুনবো এবং নিজে নিজে বাস্তবায়ন করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। এই মুহররম মাসটা আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ দামি একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসকে অনেক সম্মানিত করেছেন, অনেক দামি করে বানাইছেন। এই মাসের ৬টি বৈশিষ্ট্য আমরা আগে শুনবো, তারপরে আমাদের করণীয় কি সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ কথা শুনবো। ৬টি বৈশিষ্ট্য এই মুহররম মাসের। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে এই মুহররম মাসটিকে কেন দামি করলেন? এই মুহররম মাসটিকে আল্লাহ পাক দামি করছেন যে কি জন্য দামি করছেন, কথাকে বোঝা যাচ্ছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আমি আল্লাহ আসমান এবং জমিন তৈরি করেছি, সৃষ্টি করেছি, ওই দিন থেকে বছর গণনার ক্ষেত্রে 12টি মাস আমি আল্লাহ তৈরি করেছি। মিনহা আরবাআতুল হুরুম, এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস সব থেকে দামি। তার মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস। এই মুহররম মাস আল্লাহর কাছে দামি হওয়ার এক নম্বর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন যেদিন থেকে বানিয়েছেন সেদিন থেকে এই মুহররম মাসটাকে দামি বানাই দিয়েছে। এই মুহররম মাসের দাম যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে এই মাসের দাম আল্লাহর কাছে। আরো হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর এই মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস। আল্লাহ পাক অন্য হাদিসে অন্য আয়াতে নবীজি বলেন আল্লাহ পাকের আরেকটা মাস আছে, এই মাসটার নাম হলো রমাদান। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাকের কাছে দুইটা মাস বড় সম্মানিত। একটা মাস হলো মুহররম, অপর মাসটি হলো রমাদান। এই মুহররম মাস আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস আল্লাহ পাকের মাস। এই 2 নম্বর বৈশিষ্ট্য আছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসটি আল্লাহর মাস। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাজলিমু হুন্না ফি আনফুসিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন মুহররম মাস পাইবা এই মুহররম মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করবা না, নিজের প্রতি নফসের প্রতি জুলুম করবা না, জুলুম অত্যাচার মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ করবা না। কারণ এই মুহররম মাস আল্লাহর কাছে বড় দামি একটি মাস। এই জন্য মুহররম মাসে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ জুলুম অত্যাচার যুদ্ধ বিগ্রহ এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ এই মুহররম মাসটি আল্লাহর কাছে বড় একটি সম্মানিত মাস। হাদিসে পাকে আরো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুহররম মাস শুরু হয়ে যাইতো তদানীন্তন সময়ে যদি কাফের মুশরিকরা যুদ্ধ চলমান অবস্থায় যুদ্ধ চলতেছে, এমন সময় মুহররম মাসের চাঁদ উদিত হয়ে গেছে। ওই সময় উভয় যুদ্ধের সেনাপতি উভয় জনে বুদ্ধি পরামর্শ করতেন, ভাই যেহেতু আমাদের যুদ্ধ চলমান, এদিকে আবার মুহররম মাসের চাঁদ উদিত হয়ে গেছে, এটা তো সম্মানিত মাস, এই মাসে তো আমরা যুদ্ধ করতে পারি না, অতএব আমাদের যুদ্ধটা আমরা এখানে স্থগিত করলাম, মুহররম মাস শেষ হওয়ার পরে আমরা আবার পুনরায় যুদ্ধ শুরু করব। সুবহানাল্লাহ। এই মুহররম মাসকে শুধু মুসলমানরা সম্মান দেয় তা না, কথা বুঝতেছেন নি? এই মুহররম মাস শুধু মুসলমানরা সম্মান দেয় এমনটা না, বরঞ্চ কাফের মুশরিক যারা তারাও এই মুহররম মাসকে সম্মান দিয়েছিল। কারণ এই মুহররম মাসে তারাও যুদ্ধ করতো না। তারাও কি যুদ্ধ করতো না, যুদ্ধ চলমান অবস্থায় হঠাৎ মনে করেন মুহররমের চাঁদ উদিত হয়ে গেছে, উভয় যোদ্ধা দলের যারা সেনাপতি তারা বলতো যে ভাই যেহেতু চাঁদ উদিত হয়ে গেছে আমরা যুদ্ধ করতে পারি না, অতএব আমাদের যুদ্ধ এখানে স্থগিত থাকলো, আবার মাস শেষ হলে পরে আবার আমরা যুদ্ধ শুরু করবো। কি পরিমাণ সম্মান করতো এই মুহররম মাসটিকে। কারা? ইহুদিরা, আমার কথা বলে, কারা সম্মান করতো? ইহুদি খ্রিস্টান যারা বেঈমান তারাই সম্মান করতো মুহররম মাসকে। তো এই মুহররম মাসে 4 নম্বর বৈশিষ্ট্য, এই মুহররম মাসে এমন রোজা আছে, এই রোজাগুলো আল্লাহর কাছে বড় দামি রোজা। অতীতে রমাদান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসের রোজা আল্লাহর কাছে ফরজ ছিল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমাদান মাসের রোজা ফরজ হয় নাই
তখন কিন্তু মুহররম মাসে রোজা ফরজ ছিল, কিন্তু মুহররম মাসের রোজার বিধান তখন যেটা ছিল ফরজ, কিন্তু এখন নফল হওয়ার পরেও মুহররম মাসের ফজিলত তখন যেটা ছিল এখনো সেটা আছে। বিধান পরিবর্তন হয়েছে কিন্তু ফজিলত পরিবর্তন হয়নি। কারণ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। এই জন্য যারা মুহররম মাসে রোজা ফরজ অবস্থায় যারা ফরজ রোজা রেখেছিলেন, ফরজ হিসাবে রাখার পরে যারা যে ফজিলত প্রাপ্ত হইতো, আমরা নফল হিসাবে রাখার পরেও সেম ফজিলত পেয়ে যাব। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন নি? এই মুহররম মাসে রোজা থাকার কারণে এই মুহররম মাস দামি মাস। তারপরে 5 নম্বর বৈশিষ্ট্য হলো, 5 নম্বর বৈশিষ্ট্য, আরবি 12টা মাসের মধ্যে মুহররম মাসটি হলো সর্বপ্রথম মাস। সর্বপ্রথম কোন মাস? মুহররম মাসটা সর্বপ্রথম। যেমন ইংরেজি মাসের 12 মাসের প্রথম মাসের নাম জানুয়ারি, বাংলা প্রথম মাসের নাম বৈশাখ, আর আরবি 12 মাসের প্রথম মাসের নাম হইল মুহররম। এটা সম্মানিত মাস, এই জন্য মাসটাকে আল্লাহ পাক কি করেছেন? প্রথমে রেখেছে। সুবহানাল্লাহ। তো 6 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে মুহররম মাসের একটা রোজা রাখলে পরে আইয়ুকাফিরাস সালাতাল্লাতী ক্বাবলাহা, আমার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই মুহররম মাসে যদি একটা রোজা কেউ রাখে, আল্লাহর হাবিব বলেন আইয়ুকাফিরাস সালাতাল্লাতী ক্বাবলাহা, তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো মুহররম মাসের 6টি বৈশিষ্ট্য। এই 6টি বৈশিষ্ট্য থেকে আমরা কি শিখতে পারি? আমরা এখন বিস্তারিত আলোচনা শুনব। এই 6টি বৈশিষ্ট্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা শুনতে পাইলাম, বুঝতে পাইলাম, এই মুহররম মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই মাসে কিছু রোজা আছে, এই রোজাগুলো যদি কেউ রাখে তার দামও আল্লাহ পাক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই মাসটি এমন সম্মানিত মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি লগ্নের শুরু থেকে নিয়ে অনেক অলৌকিক ঘটনা, বড় বড় ঘটনা এই মুহররম মাসে আল্লাহ ঘটিয়েছিলেন। 10 মুহররম অর্থাৎ আশুরার দিনে। কথা বুঝতেছেন? আশুরার দিনে এই মুহররম মাসে আল্লাহ পাক কি করতেন? অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছিলেন। ঐতিহাসিকগণ বলেন, এই আশুরার দিনে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন এই আশুরার দিন। আবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থে ভুগছিলেন, কিন্তু অসুস্থ থাকার পর যখন আল্লাহ পাক তাকে সুস্থ করলেন, ওই দিনটা ছিল এই মুহররমের আশুরার দিন। এমনি করে আরো অনেক ঘটনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যেদিন রাজত্ব দিয়েছিলেন, তামাম দুনিয়া শাসন করেছিলেন পয়গম্বর সুলাইমান, রাজত্ব যেদিন পেয়েছিলেন ওই দিনটা ছিল আপনার এই মুহররমের আশুরার দিন। এভাবেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলাই দিলেন, এই কূপে আল্লাহ পাক তাকে হেফাজত করেছিলেন, তখন একদল ব্যবসায়ী এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপ থেকে উঠালেন, অর্থাৎ এই কূপের অন্ধকার গভীর থেকে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, ওই দিনটা ছিল এই মুহররম মাসের আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররম। আবার ওদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারানোর ব্যথায়, হারানোর বেদনায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হতে হতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। এত পরিমাণে কান্না করেছেন যে চোখের পানি শেষ, কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখে না। কারণ সন্তানের বিরহ ব্যথা এটা কি রকম, যার সন্তান মারা যায় বা সন্তান হারিয়ে যায়, এটা শুধু সে বুঝতে পারবে, বাকি অন্য কেউ বুঝতে পারবে না। সন্তানের যে কি ব্যথা,
এটা বাবাই শুধু বুঝতে পারে। তো এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারানোর ব্যথায় কান্না করতে 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 চক্ষু দুটো অন্ধ বানিয়ে ফেলেছে। কিন্তু শেষ পর্যায়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নজরে ইউসুফ আলাইহিস সালামকে যখন ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে দিলেন, যেদিন এই খুশির যে মুআমালাটা হয়েছিল ওই দিনটা ছিল এই মুহররম মাসের আশুরার দিন। ঐতিহাসিকগণ বলেন, আবার বলেন পয়গম্বর নূহ আলাইহিস সালামের প্লাবন শুনেছেন না? পয়গম্বর নূহ আলাইহিস সালামের প্লাবন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার কওমের কাছে দাওয়াত দিলেন। মানুষের দ্বারে দ্বারে যাইয়া দাওয়াত পৌঁছায়, কালেমার দাওয়াত পৌঁছাইতো। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালামের পুত্রের মানুষেরা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ বানাইয়া রাস্তার মধ্যে তাকে ফালাইয়া রাখতো। পয়গম্বর নূহ হুশ আসা মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার কওম আমার জাতি আমাকে চিনতে পারে নাই, তাই আমাকে মেরেছে, আপনি তাদেরকে মেহেরবানি করে মাফ করে দেন। এইভাবে তার জাতি যখন তাকে মারতে মারতে বেহুশ বানাইয়া রাস্তার মধ্যে যখন শোয়াইয়া রাখতো, কিন্তু শেষ পর্যন্ত 950 বছর পর্যন্ত যখন কালেমার দাওয়াত দিল, কিন্তু মানুষ ঈমান গ্রহণ করে না, আল্লাহর দিকে আসে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বিরক্ত হইয়া আল্লাহর কাছে মন খুলে আল্লাহর কাছে আবদার করলেন, গো মালিক, এই কেমন জাতি, যেই জাতিকে আমি 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলাম, একটা মানুষ ঈমান গ্রহণ করে না, ইসলামের দিকে আসে না। ও আল্লাহ, এই জাতিকে দুনিয়ায় রেখে আর কোনো লাভ নাই, এই জাতিকে আপনি এখনই আযাব দিয়ে ধ্বংস কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, আমি আল্লাহর পক্ষ থেকে কিছুদিনের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানালেন, নৌকা বানার পর আল্লাহ পাকের আদেশে পয়গম্বর নূহ আলাইহিস সালামের দাওয়াত যারা গ্রহণ করেছিলেন, ঈমান যারা গ্রহণ করেছিলেন, ওই সমস্ত বান্দারা পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকায় কিস্তির মধ্যে আরোহণ করলেন। এবং তারা নৌকার মধ্যে আরোহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে বৃষ্টি শুরু করে দিলেন। বৃষ্টি হইতে হইতে এমন কঠিন প্লাবন শুরু হয়ে গেল, টানা 40 দিন পর্যন্ত প্লাবন, এমন প্লাবন শুরু হয়ে গেছে যেই প্লাবনের মধ্যে মানুষের ঘর বাড়ি, জায়গা জমি, পাহাড় পর্বত সব কিছু একবারে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, যেই জাতি কালিমা গ্রহণ করে না, মালিক চেনে না, আল্লাহ চেনে না, ওই জাতিকে আর রাখার দরকার নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন শুরু করে দিলেন, অজোর ধরে বৃষ্টি শুরু করে দিলেন। এই বৃষ্টির কারণে এমন বন্যা শুরু হয়ে গেল, তদানীন্তন সময়ের সকল মানুষ, সকল প্রাণী, গাছ গাছলাম, বাড়ি ঘর যা কিছু ছিল সব কিছু একবারে বিনষ্ট করে দিয়েছিল। কথা বুঝতেননি? তো পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই তার কিস্তি সহ এবং তার ঈমান গ্রহণকারী যারা ছিল, ঈমান গ্রহণকারী বান্দা, তাদেরকে নিয়ে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে যখন অবস্থান করলেন, ওই দিন যখন অবস্থান করলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের আশুরার দিন। ওই দিনটাও কি ছিল? মুহররম মাসের আশুরার দিন। অর্থাৎ এই প্লাবন থেকে নূহ আলাইহিস সালাম এবং তার ঈমান গ্রহণকারী জাতিগুলো মুক্তি পেয়েছিলেন এই আশুরার দিনে। তো এমনি করে পয়গম্বর মুসা আলাইহিস সালামেরও ঘটনা হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। ফিরাউন যখন পয়গম্বর মুসা এবং তার সঙ্গী সাথীকে অত্যাচার শুরু করে দিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করলেন, দৌড়ানি শুরু করলেন, পয়গম্বর মুসা এবং তার অনুসারী বনী ইসরাঈল তারা সকলেই এই ফিরাউনের সবল থেকে বাঁচার জন্য আল্লাহ পাক তাদেরকে আদেশ করলেন, ও মুসা,
তুমি এবং তোমার জাতি সহ বনী ইসরাইল সহ সকলেই তোমরা রাতের বেলায় সফর শুরু করে দাও। আল্লাহর আদেশ পাইয়া পয়গম্বর মূসা এবং তার সঙ্গী সাথী বনী ইসরাইলরা রাতের মধ্যে রওনা শুরু করলেন। কিন্তু ঘটনা ফাঁস হয়ে গেছে ফেরাউনের কাছে। ফেরাউন বুঝতে পারছে যে পয়গম্বর মূসা এবং তার সঙ্গী সাথী পলায়ন করতেছিল। ফেরাউন কি করলেন, এবং ফেরাউন তার সঙ্গী সাথী তারাও মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীকে ধাওয়া করা শুরু করে দিলেন। কথা বুঝতেছেন নি? ফেরাউন কি করলেন, তার সঙ্গী সাথীকে ধাওয়া করা শুরু করলেন। তো যাইতে যাইতে সামনে সাগর পড়ে গেছে। পয়গম্বর মূসা এবং মূসা নবীর অনুসারী যারা, তারা একটু ভীতু হয়ে গেছেন, ভয় পেয়ে গেলেন। তখন মূসা নবীকে বলতেছেন যে আমরা এখন কি করব? দুপাশে দুই বিশাল বড় পাহাড়, পিছনে ফেরাউন তার সৈন্য এবং সামনে এই মহাসাগর, আমরা এখন পালাবো কোথায়? ডান দিক দিয়েও পাহাড়, বাম দিকেও পাহাড়, সামনে সাগর, পিছনে আসতেছে আমাদের আজরাইল। বাঁচবো কিভাবে, পালাবো কোথায়? আল্লাহ তখন মূসাকে বলতেছেন, মূসা আপনি কি ভয় পেয়েছেন? মূসা বলতেছেন, আল্লাহ আমার মুটির কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। মূসা কি বলতেছেন? কথা বলেন, মূসা নবী কি বলতেছেন? যে আমার মোটেও কোনো চিন্তা নাই, কারণ আমি যখন, মূসা নবী বলতেছেন আমার হাতে যে লাঠি, এই লাঠিকে আমি ছিঁড়ে দিলে যে সাপ হয়ে যায়, আমার হাত বগলের নিচে নিলে আমার হাত লাইটের মতো আলো বাইর হয়, যে আল্লাহ আমাকে এত সহযোগিতা করতে পেরেছে, এই সাধারণ নমরুদ ফেরাউনের হাত থেকে কি আল্লাহ পাক আমাকে বাঁচাতে পারে না? অবশ্যই পারে, এই বিশ্বাস আমার আছে। এই জন্য আমি কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আমরা অর্জন করতে পারি। দুনিয়া চলাকালীন অবস্থায় দেখবেন এমন সময় এমন বিপদ আসে, ডানে কেউ থাকে না, বামে কেউ থাকে না, সামনে কেউ থাকে না, একদম চতুর্থ সাইডে খালি অন্ধকার, শুধু অন্ধকার হয়। কিন্তু এমন সময় বাঁচার মতো পাশে যদি কেউ না থাকে, এরপরে যদি বান্দা শুধু আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই কঠিন মুহূর্তেও, এই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বদাই সব সময় আল্লাহর কাছেই সাহায্য চাবো। যত বড় বিপদে পড়ি না কেন, আল্লাহর কাছে সাহায্য চাবো। কথা বুঝছেন? আমরা সকলেই সব সময় আল্লাহর কাছে সাহায্য করবো। বিপদে পড়েছি, আল্লাহর কাছে সাহায্য চাবো। আমার কিছু দরকার, আল্লাহর কাছে বলবো। যা লাগবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ সব ব্যবস্থা করে দিতে পারে ইনশাআল্লাহ। তো পয়গম্বর মূসা বলতেছেন যে আল্লাহ আমার কোনো পেরেশানি নাই, আপনি তো আমার আছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে আদেশ করলেন, মূসা, এটা কোরআনের কথা, এগুলো কোরআনে এই ঘটনাগুলো বর্ণনা হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন যে তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি সাগরের মধ্যে একটা আঘাত করো। সাগরের মধ্যে আঘাত করার পরে সাগরের মধ্যে রাস্তা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাতের লাঠি দিয়ে সাগর আঘাত করার পরে সাগর কি হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। বনী ইসরাইলের প্রত্যেক গোত্রের জন্য একটা রাস্তা হয়েছে। এবার সকলেই নিরাপদে রাস্তা পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে, মানে সাগরের উপরে যে রাস্তা পাড়ি দিয়ে সকলেই রাস্তা পার হইতেছে। কিন্তু রাস্তা হওয়ার পরে পানিগুলো দু সাইডে বিশাল বড় বড় পাহাড় আকার ধারণ করছেন। পানিগুলো কি হয়েছে? মাঝখান দিয়ে রাস্তা, পানিগুলো ওসির দিকে উঠে বইয়ে রয়েছে, মানে পানি লড়াচড়া করে না, সব আল্লাহর কুদরত। তো এই জন্য মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী যখন রাস্তা পার হয়ে গেলেন, সাগর পেরিয়ে গেলেন, তখন আবার ফেরাউন এবং তার সঙ্গী সাথী এই সাগর পর্যন্ত আসলেন। আসার পরে তারাও দেখতেছে কি হায় হায় আশ্চর্য কারবার, আমি তো রব, এই রাস্তা মনে হয় আল্লাহ, এই রাস্তা মনে হয় আমার জন্য তৈরি হয়েছে। তখন ফেরাউন কি করলেন, তার সঙ্গী সাথী সব বলতেছেন চলো, এই মূসা নবী এই দিকে গেছে, তাকে আমরা এখন ধাওয়া করব। তখন ফেরাউন এবং তার সঙ্গী সাথী যখন এই রাস্তা পাড়ি দিয়ে যখন রাস্তায় উঠবে, মাঝ রাস্তায় যাওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে হুকুম করলেন, এই সাগরের পানি আবার একসাথে মিশে গেলেন। মিশা যাইয়া ফেরাউনের এবং ফেরাউন তার দলবল সহ সকলকে এই সাগরের মধ্যে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। তো ওই কঠিন মুহূর্তে ফেরাউন যখন ওই সাগরের পানির মধ্যে হাবুডুবু খাইতেছিলেন, ওই সময় কিন্তু ফেরাউন ঈমান গ্রহণ করছিলেন। কথা বুঝছেন নি? ওই সময় কি করছিলেন ফেরাউন?
বলতেছেন যে আল্লাহ আপনি একজন আল্লাহ আছেন, আপনি আমাকে মাফ করেন, আমি ঈমান মুসার আল্লাহর উপর ঈমান গ্রহণ করতেছি। আল্লাহ বলতেছে যে না, সারা জীবন জুলুম কইরা, পাটপারি সাটপারি কইরা, মানুষের উপরে জুলুম অত্যাচার কইরা শেষ বয়সে আইসা মৃত্যুর সময় তুমি ঈমান গ্রহণ করবা, এই ঈমান আমার কাছে দাম হবে না। তো এই জন্য ঈমান মজবুত করতে হলে মৃত্যুর আগেই করতে হবে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের জন্য একটা সুযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি মৃত্যু শেষ পর্যায়ে মৃত্যু হবে ভাব, এমন সময় যদি আমার উম্মত তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর এক মুহূর্ত আগে তওবা করলেই সেই তওবা আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? যদি আমার ঈমান আমল ঠিক থাকে, স্বাভাবিক গুনাহ তো আমার আছে, ঈমান আমল ঠিক করে যদি স্বাভাবিক আমি গুনাহ করে থাকি, মৃত্যু শেষ সময়ে তওবা নসিব হলেও হতে পারে। কিন্তু আমি যদি সারা জীবন জুলুম অত্যাচার করি, খুন খারাপের সাথে জড়িত হই, সুদ ঘুষ হারাম এগুলোর সাথে জড়িত থাকি, তাহলে কিন্তু মৃত্যুর সময় তওবা নসিব হওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বুঝছেন নি? যদি আমার ঈমান আমলটা চলমান থাকে, চলমান থাকলে পরে মৃত্যুর সময় তওবা নসিব হওয়ার সম্ভাবনা আছে। যদি আমার ঈমান আমল চলমান না হয়, যদি বন্ধই থাকে, আমার ঈমানের সুইচ, আমলের সুইচ যদি বন্ধ থাকে, তাহলে মৃত্যুর সময় তওবা নসিব হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমাদেরকে নিয়ত পাক্কা করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান যদি আমরা মজবুত করতে পারি, আমল যদি মজবুত করতে পারি, ঈমান আমল মজবুত রাখার পরে চলার পথে কোনো স্বাভাবিক গুনাহ যদি আমাদের হয়েও যায়, যদি আল্লাহ দয়া করে মৃত্যুর সময় আল্লাহ তওবা নসিব করতেও পারে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর সময় ঈমান আমল ঠিক রেখে তওবার সহিত ঈমান নিয়ে কালিমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু নসিব করে, বলেন আমিন। সর্বশেষ কথা, এই মুহররম মাসের এক হৃদয় বিদারক ঘটনা আছে। মুহররম মাসে অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা হৃদয় বিদারক। কি ঘটনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হৃদয় বিদারক ঘটনা। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, ওই দিনটা ছিল কি? এই মুহররম মাসের আশুরার দিন। তবে এখানে কিছু অনেক উল্টাপাল্টা আলোচনা অনেকে করে থাকে বা আমরা শুনে থাকি। মনে করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এই মুহররম মাসের দাম বৃদ্ধি হয়েছে। এমনটা কি? যে কথা আমি আগে বলেছিলাম যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন, যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, ওই দিন থেকে 4টি মাস সম্মানিত, তার মধ্যে মুহররম মাস। এই মুহররম মাস কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে মুহররম মাস সম্মানিত, না মুহররম মাস আগ থেকে সম্মানিত? আগ থেকেই মুহররম মাস সম্মানিত ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। তো এখানে একটা কথা বুঝতে হবে, এই মুহররম মাস আসলে আমরা সব ভুলে যাই, শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নিয়ে আমরা পড়ে থাকি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পর। কথা বুঝছেন নি? নবীজির কত বছর পর? নবীজি ইন্তেকালের 50 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। আর নবীজি দুনিয়াতে আসার আগেও মুহররম মাস আল্লাহর কাছে সম্মানিত ছিল। তো এই জন্য আমাদের উস্তাদরা বলতেন যে কোনো মানুষ যদি রমজান মাস মারা যায়, ওই মানুষটা রমজান মাস মরার কারণে রমজান মাসের দাম বাড়ে না, বরং সে রমজান মাসে মরার কারণে তার দাম বাড়ে। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি আমার? আমি যদি রমজান মাস মরি, আমার মরার কারণে কি রমজান মাসের দাম বাড়বে? না, রমজান মাসে মরার কারণে আমার দাম বাড়বে, আমার দাম বাড়বে। এই জন্য আশুরার দিনটা আল্লাহর কাছে সম্মানিত ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত থাকার কারণেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সম্মানের দিনটাতেই ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিলেন। এগুলো অনেক লম্বা আলোচনা। নবীজি আগেও বলেছেন যে আমার নাতি শহীদ হবেন, এই মুহররম মাসে আশুরার দিন শহীদ হবে, এগুলো আগেই নবীজি বলে দিয়েছেন। তো এই হৃদয় বিদারক যে ঘটনাটা,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, শুধু শহীদ হয়েছেন আমরা এই আলোচনায় শুনি, কিন্তু কি জন্য শহীদ হয়েছে এটা আমরা শুনি না। কথা বুঝছেন নি? শহীদটা কি জন্য হয়েছেন বলেন দেখি একজন। ইসলামকে জিন্দা করার জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। জালিমের অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য, জালিম শাসককে দূর করার জন্য ইমাম হুসাইন তার বিরুদ্ধে তরবারি ধরেছিলেন। কিন্তু আমরা সেগুলো আলোচনা করি না। শহীদ হয়েছে, কারবালায় পানি পায় নাই, একদল ভণ্ডই আছে। এরা বলে কি জানেন? এরা আবার নামাজ পড়তে উযু করে না, প্রসাব করতে যাইয়ে পানি খরচ করে না, পায়খানা করে পানি খরচ করে না। কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। যে ইমাম হুসাইন নবীজির কলিজার টুকরা, ইমাম হুসাইন মরার সময় পানি পায় নাই, আমি সেই উম্মত হয়ে এই পানি আমি কিভাবে বাথরুমে খরচ করি? এই ভণ্ড কি বলে? যেই পানি না পাওয়ার কারণে ইমাম হুসাইন মারা গেছে, সেই পানি আমি কিভাবে খরচ করি? বাথরুমে খরচ করি, প্রসাবে খরচ করি। কি বলতেন? তার মানে সে হাগি মুটি পানি খরচ করে না। কত বড় ভণ্ড দেখছেন? এইভাবে আরো অনেকগুলো এগুলো ফিতনা আছে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পায় নাই, এজন্য কি আমরা পানি ব্যবহার করতে পারবো না? নাকি বলেন? না ব্যবহার করতে পারবো? অবশ্যই পানি ব্যবহার করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পায় নাই, না পাওয়ার পিছনে কারণ আছে, এগুলো হিকমত আছে। এখান থেকে আমাদের শিক্ষা আছে, জীবনের শেষ মুহূর্ত যদি আমরা জালিমের কাছে বন্দী হয়ে যাই, এমন সময় আমরা মাথা নত করবো না, কোন জালিমের কাছে মাথা নত করবো না, জীবন চলে যাবে, কারণ কোন জালিমের কাছে আমরা মাথা নত করতে পারবো না। শিক্ষা নিতে হবে এখান থেকে। তো এই জন্য যাই হোক, এই মুহররম মাসে অনেক দাম। এই আশুরার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি শহীদ হয়েছিলেন। এই শহীদ হওয়ার পিছনে যে ঘটনা আমার বিস্তারিত আলোচনা শুনবো, সেটা হচ্ছে মুহররম আশুরার দিনে এখানে আলোচনার ব্যবস্থা করা হবে। নাকি বলেন? জি ইনশাআল্লাহ। অর্থাৎ দিনটা পড়তেছে সম্ভব বুধবারে আশুরার দিন হবে। তো বুধবারে ইনশাআল্লাহ এখানে দোয়া অনুষ্ঠান হবে, আর আলোচনা হবে যে মুহররমটা আসলে কি, এই মুহররমের পিছনে ইতিহাস কি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পিছনে ঘটনা কি, এগুলো বিস্তারিত আমরা শুনবো আগামী বুধবারে এখানে আলোচনার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সকলেই দাওয়াত থাকলে সকলেই আগে আসবেন, এবং এই অনুষ্ঠানের পিছনে মসজিদ কর্তৃপক্ষ আপনাদের কাছে যাবে, যে যেভাবে সহযোগিতা করতে পারেন সকলেই সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই সহযোগিতা করার তৌফিক দান করে, বলেন আমিন। সর্বশেষ কথা, এই মুহররম মাসে যে রোজার বিষয়টা আমি আগে বলেছিলাম, এই মুহররম মাসে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা রোজা যদি আমি রাখি, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী একটা রোজা রাখার কারণে আমার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পরে এটা 2টা রোজা হয়ে গেছে। ইহুদিদের আমলের সাথে যাতে আমাদের আমলটা কি হয় না, অ্যাডজাস্ট না হয়, তাদের আমলের বিরোধিতা করার জন্যই এই মুহররম মাসে আমরা 2টা রোজা রাখবো, অর্থাৎ 9-10 অথবা 10-11। যারা রোজা রাখার ইচ্ছুক, যারা বাইরে শুনতেছেন ভিতরে শুনতেছেন, রোজা রাখার ইচ্ছুক যারা 9-10 রোজা রাখবেন, যদি না পারেন 10-11, অর্থাৎ 10টা মাস বরাবর রাখতে হবে। কথা বুঝছেন সবাই? তো সকলেই এই নিয়মে রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।